আগামী জাতীয় সংসদ নির্বাচন কেমন দেখতে চান, বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদের সঙ্গে আছি আমি সাইমন জান্নাত প্রভা। যেহেতু ২৪-এর একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি, এখন সেই শহীদ ২০০০ শহীদের রক্তের বিনিময়ে হলেও আগামীর বাংলাদেশ আমরা চাই সুষ্ঠু, নিরপেক্ষ এবং অবাধ একটা নির্বাচন হোক এবং সেই নির্বাচনের মাধ্যম দিয়ে আগামীর বাংলাদেশ সফলভাবে এগিয়ে যাক। আগামী জাতীয় সংসদ নির্বাচন আমরা চাই যাতে সবাই সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, আর সবার ভোট যেন সবাই দিতে পারে। একজনের ভোট যেমন আরেকজনে না দিয়ে দেয়, এরকম যেন না হয়। আর অনেকে আছে যে টাকা পয়সা এগুলো নিয়ে ভোট দেয়, এগুলো যেন সবাই আমরা বর্জন করি। আমরা এটাই দেখতে চাই আর কি আগামী নির্বাচনে। আর ভালো মানুষ তো অবশ্যই চাবো, যারা ভালো লোক, যারা দেশের জন্য কাজ করবে, সমাজের জন্য যারা কাজ করবে, সন্ত্রাস নির্মূল করবে। আর সবচেয়ে বড় একটা বিষয় হলো কি আপনার বেকারত্ব। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা এই বেকারত্বটা নিয়ে যারা বেশি কাজ করবে, আমি তাদেরকেই এই জাতীয় সংসদে এবার নির্বাচনে বিজয় দেখতে চাই আর কি। ৮ সালের ইলেকশনে ভোট দিয়েছি, এরপরে আর ভোট দেওয়া হয়নি। তো আমি আশা করতেছি এবার ইনশাআল্লাহ ভোট দিব। ভোটটা যেন অবাধ সুষ্ঠু হয়, লেভেল প্লেয়িং ফিল্ড যেন প্রত্যেক রাজনৈতিক দল পায়, এবং যে দল ক্ষমতায় আসার পরে দুর্নীতিমুক্ত একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলবে এবং কর্মসংস্থানের ব্যবস্থা করবে আর কি, এবং সমাজের একটা পরিবর্তন আনবে। আমরা যে পরিবর্তনের জন্য যে আমরা এই ২৪-এর আন্দোলন করলাম, সেই পরিবর্তনটা যেন আসে, আমাদের এক্সপেকটেশন এই জাতীয় নির্বাচনের মাধ্যমে আমরা এটা এক্সপেক্ট করতেছি। অবশ্যই চাচ্ছি নির্বাচন সুষ্ঠু হবে এবং নিরপেক্ষ হবে, যেখানে স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক হিসেবে আমি একটা ভোট দিতে পারি। সবচেয়ে বড় কথা হচ্ছে আসলে আমার বয়স 40 আপ হয়ে গেছে, আমি এখনও ভোট দিতে পারি নাই। এটা আপনারা অভিযোগও ধরতে পারেন, অভিমানও ধরতে পারেন। আমার এই একটা ছোট্ট কথা থেকে বুঝে নিতে পারেন আসলে আমাদের আগের সময়টায় আমরা কতটা পরাধীন ছিলাম। তো এবারে নিশ্চয়ই তার অবসান হলো, আমি ভোট দিতে পারবো, প্রথমবার, হয়তোবা শেষবারও। বর্তমান সময়ে যেই সময়ে আমরা পার করছি, এটা বাংলাদেশের ইতিহাসে অবশ্যই একটা ভালো সময় বলে আমি মনে করি, এবং এই দেশ এবং জাতি আগামী দিনে একটা অবাধ এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দেখতে চাচ্ছে বলেও আমি মনে করি, এবং এটাও আশা করি যে ইনশাআল্লাহ আগামী দিনে অবশ্যই একটা ভালো, সুষ্ঠু এবং সুন্দর একটা নির্বাচন হবে, এটাই আমার প্রত্যাশা। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষই চায় যে একটি নিরপেক্ষ নির্বাচন হোক। এই নিরপেক্ষ নির্বাচন কিভাবে হবে, প্রত্যেকটা দল যাতে এই নির্বাচন অংশগ্রহণ করে, আর লেভেল প্লেইং যে বিষয়টা, এই বিষয়টা থাকে, আর যাতে সেনাবাহিনীর ফিল্ডে উপস্থিত থাকে। যদি সেনাবাহিনী থাকে, ইনশাল্লাহ আশা করি আমরা বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে। আসলে আগামী নির্বাচনটা আমরা সুষ্ঠু ও নিরপেক্ষভাবে দেখতে চাই, এবং আমি আশা করব আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা যারা আছে, এনারা একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে আমাদেরকে একটা সুন্দর সুষ্ঠু ভোট উপহার দিবে, এবং আমরা সাধারণ জনগণ যারা আছি তারা আমরা ভোটের মাঠে অবশ্যই পাহারা থাকবো। কেউ যেন দুর্নীতি করতে না পারে, কেউ যেন রাতে ভোট দিয়ে যেতে না পারে, আমরা সেদিকে সবাই সচেতন দৃষ্টি রাখবো। আমরা দেখেছি যে আমরা ভোট দিতে পারি নাই, ভোট দিতে যাওয়ার আগে শুনেছি যে আমাদের ভোট হয়ে গেছে। তো এইগুলো আর কখনো দেখতে চাই না। আমরা চাই খুবই সুশৃঙ্খল ভাবে ভোটটা হয়ে যাক, আর নিজেরা ভোট কেন্দ্রে যে খুব শৃঙ্খল ভাবে ভোটটা দিতে চাই। প্রশাসন সবসময় ন্যায়ের পক্ষে থাকুক, নিজেদের বেস্ট ট্রাই করুক যাতে একটা শৃঙ্খল ভোট মানুষকে দিতে পারে। শুধু জাতীয় নির্বাচন নয়, সকল নির্বাচনই হতে হবে নিরপেক্ষ, সুষ্ঠু, অবাধ, যাতে নিরপেক্ষভাবে সাধারণ ভোটারগণ ভয়হীনভাবে ভোট কেন্দ্রে যেতে পারে, তার পছন্দের প্রার্থী নির্বাচন করতে পারে, সংসদে পাঠাতে পারে। তাছাড়া এখানে ইসিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ইসিকে তার স্বাধীনতা অনুযায়ী কাজ করতে দিতে হবে, এবং এখানের প্রশাসনের ভূমিকা মুখ্য হতে হবে বলে আমরা মনে করি। প্রশাসন হতে হবে নিরপেক্ষ, যারই ফলশ্রুতিতে সাধারণ জনতা ভয়হীন, ডরহীনভাবে ভোট কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থী নির্বাচন করে আগামী সংসদে পাঠাতে পারে। আমরা আশা করি যে এই নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন। কারণ আমাদের এই নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে, শুধু নির্বাচন নয়, নির্বাচনের সাথে একটি ঐতিহাসিক বিষয় জড়িত, এবং সেটা হচ্ছে গণভোট, এবং এর মাধ্যমেই নির্ধারিত হবে যে আগামীর বাংলাদেশ কেমন হবে।
সাধারণত আমরা নির্বাচনে যে ভোটে যে নির্বাচন দেয় এর মাধ্যমে নির্ধারণ করি যে আমাদের শাসক কারা হবে, এবং এই যে আসন্ন নির্বাচন এবং ঐতিহাসিক গণভোট এর মাধ্যমে নির্ধারণ করা হবে যে আমাদের শাসকরা আমাদের কিভাবে শাসন করবে। আগামী নির্বাচন চাচ্ছি যে সুষ্ঠুভাবে নির্বাচনটা হয়। মনে করেন এই 15-16 বছর ঠিক মতন মানুষই ভয়তে কেন্দ্রে যেতে পারিনি, যাতে মানুষ কেন্দ্রে যেতে পারে, বুক ফুলি জন্য আসতে পারে, যার নিজের ভোট যাকে খুশি তাকে দেব, ভোটটা যেন সুষ্ঠুভাবে হয়। আমরা সবাইয়ের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, ফেয়ার এবং সবাই যেন এই নির্বাচনটাকে সুন্দরভাবে গ্রহণ করতে পারে সেই রকম একটা নির্বাচন চাই। আমরা দীর্ঘদিন কোনো নির্বাচন পাই নাই, এই নির্বাচন চাই যে আমাদের সবার জনগণের প্রাণের যে একটা নির্বাচন, এই নির্বাচনটা যেন হয়। আমরা বাংলাদেশে দেখেছি বা শুনেছি যেটা যে 91, 96 এবং 2001 এই বাদে আজ যে কয়টা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সবগুলো ছিল প্রশ্নবিদ্ধ। আমরা এই প্রশ্নবিদ্ধ নির্বাচন আর দেখতে চাই না, আমরা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চাই। দর্শক, এই ছিল এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। বিদায় নিচ্ছি আমি সাইমন জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।